ঐতিহ্যবাহী খানা খাজানায় আজ আমরা ব্লগস নিয়ে যে রাস্তাটায় চলে এসেছি সেই রাস্তাটায় রয়েছে অলিতে গলিতে ইতিহাস, পরতে পরতে ইতিহাস। উত্তর কলকাতা যখন কলকাতার রূপ ধারণ করে ফেলেছে তখন জনবসতির দিকে লক্ষ্য রেখে ব্রিটিশ সরকার ঠিক করলেন যে কলকাতাটাকে আরো বিস্তৃতি লাভ করবেন, এবং সেই সূত্রেই তারা যখন প্রথম দক্ষিণের দিকে এগোলেন প্রথমে আসলেন নেতাজি ভবনে। আর আজকে আমরা আছি সেই নেতাজি ভবনেই। তবে এই নেতাজি ভবন কিন্তু শুরু থেকেই নেতাজি ভবন নাম ছিল না, নাম ছিল ভবানীপুর। যদিও ভবানীপুর এখনো রয়েছে, কালের বিবর্তনে আজ এই ভবানীপুর কিছুটা হলেও ফিকে হয়ে গেছে। সেই জায়গাটায় আসন দখল করে আছে আমাদের মহান বিপ্লবীর নামাঙ্কিত এই রাস্তা নেতাজি ভবন। 1941 সালে আমাদের মহান বিপ্লবী তথা পরাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি যখন মহানিষ্ক্রমণের পথে পা বাড়ালেন তখনও তিনি জানতেন না যে তার এই পৈতৃক ভিটেতে তার শেষবারের মতো পদচিহ্ন পড়ছে। তবে আজ আমরা নেতাজির বাড়ি দেখাবো না, আজ আমরা দেখাবো একটা দোকান যেটার পথ চলা শুরু হয়েছিল 1885 সালে। সেই ছোট্ট চারা গাছ অর্থাৎ সেই দোকান যার পথ চলা শুরু হয়েছিল 1885 সালে শুধুমাত্র একটা ছোট্ট 400 স্কোয়ার ফিটের গণ্ডির মধ্যে থেকে, যা আজ সেই চারা গাছ মহিরুহ হয়ে আকার ধারণ করেছে। তবে এই ভবানীপুরের যদুবাবুর বাজারে রয়েছে অন্য ইতিহাস, সেই কাহিনী বলবো আমি অন্য কোনো দিন। এই সেই দোকান যা 400 বর্গ ফিট থেকে আজকে দাঁড়িয়েছে 11,000 বর্গ ফিটে। আমরা চলে গিয়েছিলাম বিখ্যাত বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের দোকানে, আর এই দোকানটাই ছিল এই প্রতিষ্ঠানের প্রথম দোকান। আর এই দোকানের বিখ্যাত মিষ্টি হলো বেকড রসগোল্লা আর ডাব সন্দেশ। আসলে কিন্তু অবশ্যই চেখে দেখবেন।